ফাস্টফুড আইটেম বা যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে সস খেতে পছন্দ করে না এমন মানুষই হয়তো খুঁজে পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে একটি সসের রেসিপি শেয়ার করব। আজকে আমি তৈরি করব চিলি সস। চিলি সস তৈরি করার জন্য এখানে আমি 4টা শুকনো মরিচ নিয়েছি এবং ব্লেন্ডারের জারের মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে এখন মরিচগুলো ব্লেন্ড করে নিতে হবে। এই পর্যায়ে সরাসরি বেশি পানি ব্যবহার করা যাবে না, অল্প কিছু পানি দিয়ে মরিচগুলো ব্লেন্ড করে নিতে হবে। কিছু সময় ব্লেন্ড করার পরে এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ রসুন কুচি। রসুন কুচি দেওয়ার ফলে সস থেকে সুন্দর একটি ফ্লেভার আসে, খেতে খুব ভালো লাগে। তো তারপরে আমি আবার ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা হয়ে গেছে। একদম নিফিন করে ব্লেন্ড করা যাবে না, মরিচের খোসাগুলো কিছুটা পরিমাণ আস্ত থাকবে, ঠিক এভাবে ব্লেন্ড করে নিতে হবে। তারপর আমি ব্লেন্ডারে জারে করে প্রায় 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার কিছুটা পরিমাণ নর্মাল পানি দিয়ে ভালোভাবে মিশাতে হবে। এই কর্নফ্লাওয়ারটা আমার সসের প্রয়োজন, তাই আমি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব কয়েক চামচ চিনি। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন চিনির পরিমাণটা ঠিক সেভাবে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। যেহেতু চিলি সস বেশি পরিমাণ মিষ্টি দিয়ে না দেওয়াটাই ভালো, আমি আমার স্বাদ মতো চিনি দিয়েছি। চিনিটা মিশে গেলে আমি এখানে অ্যাড করব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিতে হবে নেড়েচেড়ে, কোনোভাবে যাতে দলা না পেকে যায়। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে এই পানিটা একদম ঘন হয়ে আসে, তখন নাড়াচাড়া বন্ধ করা যাবে না। দেখা যায় নাড়াচাড়া বন্ধ করলে কড়াইতে লেগে যেতে পারে, এতে সসটা দেখতে ভালো লাগবে না। নেড়েচেড়ে সসটা রান্না করে নিতে হবে। আমার সসটা প্রায় অনেকটা পরিমাণ ঘন হয়ে এসেছে। কোনো রকম কালার ব্যবহার না করাতেই সসটা দেখতে অনেক সুন্দর লাগে। এই পর্যায়ে আমি দিয়ে দিব কয়েক ফোঁটা লেবুর রস। আপনারা চাইলে এখানে ভিনেগারও অ্যাড করতে পারেন। আমার কাছে ভিনেগার ছিল না, তাই আমি এখানে লেবুর রস অ্যাড করেছি। নামানোর পূর্বে এই কাজটা করতে হবে। তারপর লেবুর রস দেওয়ার পরে কিছুটা সময় নেড়েচেড়ে নিতে হবে। আমার কাছে মনে হয়েছে এরকম ঘনত্বটাই একদম পারফেক্ট, তাই আমি এখন নামিয়ে নিব। মাশাআল্লাহ, আমার সসটি তৈরি করা হয়ে গেছে, একদম পারফেক্ট দোকানের মতোই, খেতেও কোনো অংশে কম নয়। আপনারা বাসায় রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।